গুড মর্নিং বন্ধুরা, আমি শুভ্রাদের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। অনেক দিন পরে গুড মর্নিংটা এমন ক্যামেরার সামনে একদম আমি নিজেই বলছি। আর তোজোর অনেকটা ঠান্ডা লেগেছে, মানে ঠান্ডাই লেগেছে, একটু একটু কাশছে, তাই ওষুধও খাচ্ছে। আর আমি ভাবলাম একটুখানি ওকে কাড়া বানিয়েও দিই। দেখো এর মধ্যে নিয়েছি, দেখো দেখো দারচিনি নিয়েছি, এটা কি জানো, লবঙ্গ নিয়েছি, এই যে আদা আনতে বলেছি, দেখো এতটা নিয়ে এসছে। এত আদা দরকার নাকি? দরকার নেই। আর একটুখানি তুলসী পাতা দিয়ে ভালো করে এখন ফোটাবো, তারপর আর কি তোজোকে খাওয়াবো। ঠিক আছে? খেলে কি একটুখানি ফ্রেশ লাগে, ভাল লাগে, মনে হয় কি এই যে একটু বুকের কফ টপগুলো মনে হয় কি যেন নেমে গেছে। তো এটাই এখন খাওয়াবো। তো চলো বানিয়ে নিই। অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি, অল্প চিনি ছাড়া বাকি তো খেয়ে নেবে, তাও একটুখানি দিলাম, যদি না খেতে চাই বাই চান্স, তাই জন্য একটুখানি চিনি দিলাম। এটা মানে গোলমরিচও দেওয়া যাবে, গোলমরিচও দেওয়া যায়, কিন্তু বড়রা খেলে লাগলে আবার, কিন্তু অ্যাকচুয়ালি গোলমরিচ দিয়ে খেলে ভালো লাগে। ভুলে যাচ্ছি মাঝে মাঝে, মানে একটা করে স্কিপ করে যাচ্ছি। দেখো একটুখানি নুনও দিয়ে দেবো, ঠিক আছে? প্রচুর গরম রে, ঠান্ডা হলে তো দেবো। দেখ ধরে গা হাত পা পুড়ে যাবে। দেখ দেখ একটু দেখ, দেখ কিরম কিন্তু যেন ভাবছিস খেতে কত, বলতো এগুলো, বলো কারা। ও ভাবছে কি বলতো তো যা, কারা 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 না তারা না কারা তারা তারা। আরে একাই খাবি, একবার আমি খাইয়ে দিইনি, গরম না, হেভি খেতে দেখ, চায়ের মতন কারা চা বানিয়ে ভালো না খেতে। আমি খাবো না, গ্লাসটা ধুয়ে নিয়ে আসবো। না গ্লাসে খাই না, বাটিতে খাই, গ্লাসে। ভালো পাপা, কারা ভালো, কত ভালো, মুখে বলো কত ভালো। হ্যাঁ এত বড় মৌসম্বি লেবু দেখো, বাবা রে বাবা, ফোনে সেমন না বোঝা গেল, অনেক বড়, একেবারে মনে হচ্ছে বাতাবি লেবু। এগুলো নিশ্চয়ই মৌসম্বি লেবু না, আমার মনে হচ্ছে। এত বড় মৌসুমী লেবু বলে বিক্রি করছে, এত বড় বড়, অনেক বড় বড়, মানে হাতে নিলে 15 টাকা করে চেয়েছিলাম, 12 টাকা 12.5 টাকা কি জানি বাবা। আর এইদিকে দেখো আমার এখন ফোন এসছে আর কি কাজের ওখান থেকে, তো স্ক্রিন শেয়ার করে ওরা অনেক সময় অসুবিধা হলে বুঝিয়ে টুজিয়ে দেয় স্ক্রিনটা শেয়ার করে। তো যখনই আমার এইটা করতে হয় আর কি, তখন হয়তো নেট থাকে না, নয়তো সিস্টেমটা হ্যাং করে। মানে আমার ক্ষেত্রে আমি দেখেছি এই ব্যাপারগুলো খুব হয়, তো বেশিরভাগ ক্ষেত্রেই হয়, তাই খুব মানে বিরক্ত লাগে। আর সত্যি হলেও এটা ওদের কাছে বলতে একটুখানি বিরক্ত হই, কারণ কি সব সময় যদি নিজের ব্যাপারগুলো ওদেরকে বলি, মানে একই টাইপের জিনিস ঘটছে, তো ওরা ভাবে হয়তো ফলস, তাই না? আর এদিকে দেখো লেবু টেবু যা আনা হয়, মানে আমার কম্পিউটার টেবিল আর আমার বরের কম্পিউটার টেবিল একটা ডাস্টবিনের মতো তোমরা কি বলতে পারো। যা কিছু আনা হবে ওই টেবিলের ওপরে। আর তোজোর এখন মুড খুব ভালো আছে, মাকে খুব আদর করছে, মানে গলা টলা জড়িয়ে। আবার কিছুক্ষণ পরে কি হবে, মায়ের সাথে এমন পর্যায়ে চলে যাবে, মাকে মানে মেরে টোরে দেবে। আর দেখো তোজোর ফ্যানটা এখনও বাঁধা হয়নি, যার একটা ছোট্ট ফ্যান দেখো সবসময় যে দোলনার উপরে বাঁধা থাকে, তো রিসেন্ট বাঁধতেই হবে, তার কারণ অনেকটা গরম পড়েই গেল, তাই না? আর দেখো এই বন্দুকটা তো নিয়ে কিনেছে, তো এর গুলি টুলি অর্ধেক হারিয়ে বসে আছে, আর হয়তো কয়েকটা আছে, আর ও না বুঝে গেছে সিস্টেমটা। আর ভয় লাগে বাই চান্স, মানে ওই ছোট ছোট বলগুলো যদি মানে ইয়ে করে না, মানে যাত্রার গায়ে লেগে গেলে একটা বাজে টাজে ব্যাপার হয়ে যাবে। বাই চান্স চোখে কারোর মানে শ্যুট করে দিল, বুঝেছো, তাহলে গেল তার চোখ।
আর আমার বর যে মানে কি লেবু এগুলো নিয়ে আসলো বাবা, কি জানি এত বড় বড় মানে মৌসম্বি লেবু এমন আমি কোনোদিন দেখিনি। আর দেখো এদিকে আমাদের তো মাছ রান্না হচ্ছে, মাছে দেওয়া হবে বড়ি, আর এই বড়িগুলো না ত্রিবেণীর মানে মাসি স্পেশালি মানে এগুলো বানায়। কচু দিয়ে বিউলির ডাল দিয়ে একটা বানায়, আবার চাল কুমড়ো দিয়ে বিউলির ডাল দিয়ে একটা বানায়। ওটা মানে 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 যেহেতু নিজেদের দেওয়া একদম পিওর, মানে খুব টেস্টি হয়। আর আজকে আমাদের মেনু তোমাদের বলে দিচ্ছি, যে এখনও আমাদের শাক টাক কোটা কমপ্লিট হয়নি। কলমি শাক, ডাঁটা চচ্চড়ি আর কি ফুলকপির ডাঁটা চচ্চড়ি, আর হচ্ছে টমেটোর ডাল আর মাছ। আর দেখো আর লেবুটা এখন আমি কাটছি, মানে এতটা বড় আমার হাতে মানে ধরছে না। তো এখন এই লেবুটা কেটে দেখবো কেমন কি, মানে আদৌ খেলে কিছু হবে না তো, এইটা আমার একটা টেনশন হচ্ছে। এটা কোনো পাহাড়ি জঙ্গলি ফল টল না তো, কিন্তু না একদম লেবুর মতোই। তো রস করার পর দেখি কতটা কি রস বেরোয়, ঠিক আছে। আর সত্যি এই লেবুটা দিয়ে মানে অনেকটা রস বেরিয়েছে, মানে 2-3টে মৌসম্বি লেবু মানে নর্মাল সাইজের যেগুলো হয় সেগুলো দিয়ে যতটা রস হবে, এই একটা লেবু তো সেমন মানে রস হয়েছে, অনেকটা রস হয়েছে, বেশ বড় তাই না। আর তোজো না লেবুর রস খেতে খুব ভালোবাসে। তোজো লেবুর রস বলে না, মানে যে কোনো ধরনের ফল টল খেতেও বেশ মোটামুটি পছন্দই করে, যা দেখি এখনও আপাতত। তো পরবর্তীকালে কী হবে জানি না, অনেককে আমি দেখেছি ছোটোবেলায় খুব এইটা সেটা ভালোবাসে, বড় হলে পছন্দ করে না। তো দেখি তোজোর ক্ষেত্রে কি হয়। আর গরমটা তো বেশ পড়েই গেল। আমি মানে শীতকালগুলোতে কী করেছি বলো তো, নাইটির ওপর দিয়ে একটা করে হাউস কোট পরেছি। তো এখন গরম পড়ে যাচ্ছে, আর কিন্তু পরা যাবে না। আর সন্ধেবেলায় দেখো আমার ননদ এসছে, তো একটু ঘুরুঘুরু করতে এসছে। আর এদিকে দেখো কলকাতায় আমাদের জেঠু জেঠিমারা এসছে, কদিন আগেও দেখেছিলে এসছে, তো আবার এসছে কারণ আমাদের একটা বাড়িতে প্রোগ্রাম আছে। তো পরে সেটা অবশ্যই তোমরা জানতে পারবে, এখন আর আমি কিছু বলছি না, যখন দেখবে তখন তো পুরোটা বুঝতেই পারবে। আর ঘরে মানে সবাই মিলে গল্প করতে করতে হঠাৎ দেখি মানে কি হাওয়া, একদম কালবৈশাখীর মতো জোরে হাওয়া দিয়েছে, বৃষ্টিও নেমেছে, মানে তার সাথে সাথে প্রচণ্ড হাওয়া। হঠাৎ একটা এমন ওয়েদার হবে বুঝতে পারিনি রে বাবা। বৃষ্টিও পড়ছে, চলে আসো বাবা, চলে আসো। জুতাগুলো তো হ্যাঁ হ্যাঁ বাবা, এই মরশুমে প্রথম বৃষ্টি দিয়া দিল। আরে এত জোরে মানে বৃষ্টি নেমে গেছে, বৃষ্টিটা মানে এখনো এত জোরে নামেনি, মানে হাওয়াটা এত জোরে দিচ্ছে। সবাই যেহেতু মানে খুব এক্সাইটেড, তো তোজও খুব এক্সাইটেড হয়ে গেছে। আর দেখো আমার ননদ ভাবছে বাড়ি যাবে, তো বেচারা এখন আটকে গেছে, এত বৃষ্টি আর হাওয়া শুরু করে দিয়েছে। আর দেখো বাইরে মানে ঝড়টা উঠলে আমাদের ঘরের থেকেই বোঝা যায়, মানে প্লাস্টিকগুলো এমন উড়তে থাকে ঘরের ভেতরে। তো ঘরে বসেই আমরা মানে ঝড় বৃষ্টি সব ভালো ফিল করতে পারি, আর বাইরে না দেখলেও চলে। দেখো কি হাওয়ায় একেবারে প্লাস্টিকগুলো দুলছে। ঝড় আর বৃষ্টি মিলিয়ে মানে বেশ ভালো কিন্তু হলো। আর দেখো আমাদের উঠোনে অনেকটা বেশ জল আটকে গেছে, দুনিয়ার পাতা মাতা নোংরা চোংরা সব এসে পড়েছে। আর দেখো জলে সবার জুতো ভাসছে, উঠোনে রাখা ছিল আর কি জুতোগুলো, তো এখন জলের মধ্যে আর কি জুতোগুলো ভাসছে। আর এই ওয়েদারে দেখো চুপচাপ ঘরে বসে থাকতেও ভালো লাগে না, মুখে একটু কিছু পড়লে ভালো লাগে। আর দেখো ননদ আমাদের খেয়েছে, মানে আমার ননদ আর কি চাউমিনের অর্ডার দিয়েছিল, দেখো চাউমিন চলে এসছে আমাদের, এখন চাউমিন খাওয়া হবে একটুখানি। তো ঝড় বৃষ্টি খাওয়া দাওয়া বেশ ভালোই হয়েছে, এখন পেট পুরো মানে ঠাসা রয়েছে। আর চাউমিন টাউমিন খেলে না সত্যি মানে পেটটা অনেকটা ভরে যায়। আর দেখো আমরা এ বাড়িতে চলে এসেছি, তোজোকে নিয়ে একটু পড়াতে বসিয়েছি। ওর তো পড়তে বসলে লেখে সব, কিন্তু এই হাতের লেখা একটু খারাপ করে, তাই জন্য একটু বকাবকি করি, তো কেঁদে রেঁধে এক করে। মানে আমার মানে পড়ানো যখন স্টার্ট করি ভাবি কি আজকে বকবো না মারবো না, কিচ্ছু করি না, করবো না আর কি। কিন্তু এই যে পড়াতে পড়াতে মাথাটা যে আমার গরমে তখন একটু বকা খায়, একটু মার খায়, একটু কান্নাকাটি হয়, সব কিছুই হয়। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।